আসসালামাইকুম বন্ধুরা, এই টিউটোরিয়ালে আমরা দেখব আমরা ম্যান টু ম্যান রিলেশনশিপের ডাটাবেজের স্কিমাটা কিভাবে ডিজাইন করতে পারি। গত টিউটোরিয়ালে আমরা এটা একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম এবং ইন্ট্রোডাকশনে দেখেছিলাম আমরা ডাটাবেজের স্কিমাটা কেমন হবে। এখন এটা আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করব। তো দেখুন, এই জন্য আমাদের কিন্তু একটা টেবিল লাগবে, সেটা মানে তিনটা টেবিল লাগবে। তো আমাদের পোস্ট মডেল লাগবে। তো জানেন আমাদের কিন্তু অলরেডি পোস্ট মডেল আছে, কারণ আমরা কিন্তু পোস্ট মডেল দিয়েই অলরেডি হচ্ছে আমরা পোস্টগুলো ইনসার্ট করতেছিলাম। মানে আমরা পোস্টের ক্রুডগুলো দেখে আমরা কিন্তু প্রজেক্টের ক্রুড শিখেছি যে আমরা কীভাবে ক্রুড করতে পারি এবং কতভাবে ক্রুড করা যায় সেভাবে কিন্তু আমরা ক্রুডগুলো দেখেছিলাম। তো এখন আমরা দেখব হচ্ছে কীভাবে আমরা ট্যাগ মডেল তৈরি করতে পারি এবং পোস্ট ট্যাগ টেবিল তৈরি করে আমরা হচ্ছে এর সাথে একটা রিলেশনশিপ করতে পারি। তো চলুন আমরা একটা মডেল ক্রিয়েট করি। সেই মডেলের নাম হবে হচ্ছে ট্যাগ। তো আমি দিচ্ছি পিএসপি আর্টিসান মেক মডেল, আমরা দিচ্ছি ট্যাগ অ্যান্ড দেন এটার একটা মাইগ্রেশন হবে। অ্যান্ড দেন আমরা একটা আরেকটা মডেল তৈরি করবো, সেটা হচ্ছে পোস্ট ট্যাগ পিএসপি আর্টিসান। আমরা এটাকেই ইয়ে করতে পারি, এরকম আমরা দিব, সেটা হচ্ছে পোস্ট ট্যাগ। যদিও মডেল না করে আমরা এটা টেবিলই তৈরি করতে পারি, কারণ আমাদের মডেল এটা আসলে ইউজলেস। আমরা মাইগ্রেশন তৈরি করতেছি। তো দেখুন আমাদের কিন্তু দুইটা মাইগ্রেশন হয়ে গিয়েছে। তো আমরা যদি এখন ডাটাবেজে যাই, তাহলে আমরা জাস্ট এইখানে ট্যাগের জন্য আমরা নেম রাখতেছি, টেবল স্ট্রিং নেম, অ্যান্ড আমি নেমই রাখলাম, আর কিছু রাখলাম না। দেন আমাদের এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের পোস্ট আইডি লাগবে এবং ট্যাগ আইডি লাগবে। তো এটার জন্য আমরা কী করবো, টেবিল, আর আমরা জানি আমরা এভাবে ফর ইন আইডি ফর ইউজ করতে পারি Laravel 9 and 10 এ। তো আমরা এখানে নাম দেবো হচ্ছে পোস্ট আইডি, ঠিক আছে? অর্থাৎ পোস্ট আইডি লাগবে, তার মানে আমাদের এখানে পোস্ট ক্লাস, দেন আমাদের লাগবে হচ্ছে ট্যাগ ক্লাস। তো খেয়াল রাখবেন এটা যেন উপরে অবশ্যই ইম্পোর্ট থাকে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু উপরে এটা ইম্পোর্ট হয়ে গিয়েছে। তো দেন আমি যদি আমাদের আরেকটা লাগবে, সেটা হচ্ছে ট্যাগের জন্য, সেটা হচ্ছে ফর ইন আইডি ফর, আমরা এখানে দিচ্ছি ট্যাগ অ্যান্ড দেন ক্লাস। ওকে, এখানে আমরা এই টাইম স্ট্যাম্পস রাখবো না, দেন এই আইডিও আমরা রাখবো না। তো দেখুন আমাদের টেবিলের নাম কিন্তু পোস্ট ট্যাগস, এটা মনে রাখবেন। তো পোস্ট ট্যাগস এখানে আমাদের টেবিলের নাম হলো। অ্যান্ড দেন আমরা এখন যেটা করব, আমরা পিএসপি আর্টিসান মাইগ্রেট কমান্ডটা চালাই দিব, পিএসপি আর্টিসান মাইগ্রেট। তো এখানে দেখুন একটা ইরর জেনারেট করছে, সেটা হচ্ছে আমরা ট্যাগটা উপরে ইম্পোর্ট করি না, এই ইররটা দিচ্ছে, তাই ট্যাগ নট ফাউন্ড। তো আমাদের ট্যাগটা উপরে ইম্পোর্ট করতে হবে। ইররটা দেখে বুঝেছিলাম এরকম কিছু একটা হয়েছে। তো আমরা এটাকে উপরে ইম্পোর্ট করতেছি। দেখুন আমরা এটাকে একটু নিচে নামাবো, সরি এটা নিচে নামা দিলাম। দেন এটাকে জাস্ট উপরে ইম্পোর্ট করে দিচ্ছি। এখন এটা কিন্তু আমাদের ইম্পোর্ট হয়ে গেল। দেন আমি এগেন মাইগ্রেট কমান্ড চালাচ্ছি, পিএসপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ। তাহলে আমাদের সমস্ত ডেটা ডিলিট হয়ে দেন হচ্ছে টেবিলটা জেনারেট হয়ে যাবে। এখন আমরা যদি ডাটাবেজে যাই, তাহলে আমরা দেখবো আমাদের কিন্তু তিনটা টেবিল বাড়বে, সেটা হচ্ছে আমরা পোস্ট পাবো, আমরা ট্যাক্স পাবো, অ্যান্ড দেন পোস্ট ট্যাক্স পাবো। তো আমরা এখন পোস্ট এখানে ইনসার্ট করবো না, আমরা ট্যাগ শুধু ইনসার্ট করবো। আর আমরা আমাদের এই সাইট থেকে অর্থাৎ ক্রিয়েট পোস্ট থেকে আমরা ট্যাগ মানে পোস্টের সাথে ট্যাগ ইনসার্ট দিব, অর্থাৎ মাল্টিপল ট্যাগ ইনসার্ট দিব। তো চলুন এখন দেখুন এখানে আমাদের ট্যাগ আমরা ম্যানুয়ালি একটা ইনসার্ট দিচ্ছি। যেহেতু আমরা অলরেডি পোস্টের ক্রুড জানি, তাই ট্যাগের ক্রুডটা আমি করতেছি না, আপনারা এটা অবশ্যই করতে পারবেন। তো আমি এখানে ধরুন দিচ্ছি ট্যাগ, সাপোজ ধরুন Laravel দিলাম, অ্যান্ড দেন আমি আরেকটা ট্যাগ ইনসার্ট দিচ্ছি, দেন আমি দিচ্ছি পিএসপি, আমি আরেকটা ট্যাগ ইনসার্ট দিচ্ছি রুবি, অ্যান্ড দেন আমি আরেকটা ট্যাগ ইনসার্ট দিচ্ছি পার্ল। জাস্ট আমি এইগুলো ইনসার্ট দিলাম। তো দেখুন আমাদের চারটা কিন্তু ট্যাগ এখন এখানে আছে। তো এই চারটা ট্যাগ আমরা পোস্ট ক্রিয়েটের সাথে পোস্ট ক্রিয়েট যখন করব, তখন দেখবো আমাদের এখানে একটা পোস্ট পড়বে। দেন এইখান থেকে ট্যাগ আইডি নিয়ে আমরা এখানে পোস্ট আইডি অ্যান্ড ট্যাগ আইডি ইনসার্ট করব, ঠিক আছে? তো এই কাজটা আমরা কীভাবে করতে পারি, তো সেজন্য আমাদের এখানে আগে পোস্টগুলো লাগবে। তো আমরা ক্রিয়েট কন্ট্রোলারে যাচ্ছি, আমাদের যেই অ্যাপ মডেলস, তার আগে আমরা হচ্ছে আমাদের ঠিক ক্যাটাগরি যেই মানে পোস্ট যে মডেল আছে আর ট্যাগ যে মডেল আছে সেখানে যাচ্ছি। তো এখানে দেখুন আমরা যদি আমাদের এখানে ট্যাগে যেহেতু আমরা ডাটা ইনসার্ট করতেছি না, এখানে আপাতত কিছু করতেছি না। দেখুন আমরা যে পোস্ট মডেল আছে এখানে কিন্তু এখন আমাদের রিলেশনশিপ ডিফাইন করতে হবে, বিলংস টু ম্যানি রিলেশনশিপ। অর্থাৎ যখন ম্যানি টু ম্যানি রিলেশনশিপ হবে, সেই ম্যানি টু ম্যানি রিলেশনশিপের জন্য আমরা করি কি, বিলংস টু ম্যানি।
যখন ম্যানি টু ম্যানি রিলেশনশিপ তখন বোথ টেবিলে বিলংস টু ম্যানি, অর্থাৎ পোস্ট টেবিলেও বিলংস টু ম্যানি অ্যান্ড দেন ট্যাগ টেবিলেও বিলংস টু ম্যানি, এটা মাথায় রাখবেন। তো আর যেখানে কিন্তু ফরেন কি থাকে সেখানে আমরা কি করতাম, বিলংস টু করতাম। এটা তো গত টিউটোরিয়াল আমরা দেখেছি, গত টিউটোরিয়ালগুলোতে। তো আমরা এখানে কি করব, বিলংস টু ম্যানি, ঠিক আছে। দেন আমরা কি করব, এইখানে আমরা যার সাথে রিলেশনশিপ করছি সেটা ট্যাগস, অর্থাৎ একটা পোস্টে কি থাকতে পারে, অনেকগুলো ট্যাগ থাকতে পারে। দেন আমরা এখানে কি করব, রিলেটেড মডেলটা দিয়ে দেবো যার সাথে আমরা রিলেশনশিপ করব, সেটা হচ্ছে ট্যাগের সাথে। ট্যাগ দিয়ে দিলাম। দেন এরপরে আমরা যেটা দিব সেটা কিন্তু ফরেন কিও না, সেটা লোকাল কিও না, সেটা দিব হচ্ছে আমরা টেবিল, অর্থাৎ প্রাইভেট টেবিল। দেখেন দেখেন আমি কমা দিতে কিন্তু টেবিলের নাম দিয়ে দিচ্ছে। তো কোন টেবিল, প্রাইভেট টেবিল। সে প্রাইভেট টেবিলটার নাম কি, আমাদের পোস্ট ট্যাগস। আশা করি বুঝতে পারছেন, এটা কিন্তু আমাদের মডেল না, এখানে কি হবে, টেবিল হবে। যেই টেবিলটা আমরা আমাদের প্রাইভেট টেবিল জেনারেট করছি সেই টেবিলটা, অর্থাৎ এই টেবিলটা আমরা সেখানে দিয়ে দিব, এই নামটা দিয়ে দিব, ঠিক আছে। তো এই নামটাই কিন্তু দেখুন আমি কিন্তু এখানে দিয়েছি। তো আমাদের রিলেশনশিপ হয়ে গেল। তো আপনারা চাইলে এভাবে এগুলো টাইপ ডিফাইন করে দিতে পারেন যে এটা অলওয়েজ বিলংস টু ম্যানি রিলেশনশিপই রিটার্ন করবে, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা করতে পারি, যেরকম এটা বিলংস টু রিটার্ন করবে, বিলংস টু রিটার্ন করবে। ওকে। তো এখন দেখুন আমরা যদি এখন এটাকে রিফ্রেশ দিই, আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, আমরা কোনো এরর দেখতে পাবো না। আমরা যদি কোনো কল টল কিছুই করি নাই, আমরা জাস্ট এখন আমাদের এখানে ট্যাগটা নিয়ে আসবো। দেন এটা ইনসার্ট দেওয়ার সময় টাইটেল পোস্ট এবং ট্যাগ একসাথে ইনসার্ট দিব। তো আমরা যদি এখন আমাদের পোস্ট কন্ট্রোলারে যাই, অর্থাৎ পোস্ট কন্ট্রোলার, এখানে আমাদের কি লাগবে, ট্যাগ লাগবে। কিন্তু ট্যাগ যেহেতু লাগবে, আমাদের এই যে ক্রিয়েটের এইখানে আমরা সব ট্যাগগুলোকে নিয়ে আসবো, ট্যাগস, অ্যান্ড দেন এইখানে দিচ্ছি ট্যাগ, আমরা জাস্ট অল করলাম। এখন আমরা কি করব, এই যে ট্যাগস আছে এটাকে আমরা কম্প্যাক্টের সাথে পাস করে দিলাম, সাপোজ মনে করেন। তো এই যে ট্যাগ আমরা এখানে দিয়ে দিলাম, দেখুন, অ্যান্ড ট্যাগসটা কিন্তু আমাদের এখন এই ক্রিয়েট পেজে অ্যাভেলেবল। তো আমি ক্রিয়েটে চলে গেলাম, অ্যান্ড দেন আমাদের এই যে ইনপুট বক্স আছে টাইটেল, ঠিক এটার নিচে আমি আর একটা হচ্ছে এই রো দিচ্ছি, অ্যান্ড দেন এখানে পেস্ট করে দিলাম। অ্যান্ড দেন এইখানে আমরা কি করব, আমাদের ইনপুট, এইটা হবে না, আমাদের ইনপুট দিব হচ্ছে কি সিলেক্ট বক্স, সিলেক্ট, অ্যান্ড দেন আমাদের নেম হবে হচ্ছে ট্যাগস, এবং এটা কিন্তু একটা অ্যারে ফিল্ড হবে, যেহেতু আমরা মাল্টিপল ট্যাগস আমরা দিব, কারণ একটা পোস্টের অনেকগুলো ট্যাগ থাকতে পারে। অ্যান্ড দেন এটা মাল্টিপল হবে, যে কারণে আমরা মাল্টিপল বলে দিচ্ছি। দেন আমরা এখানে কি করব, আমাদের অপশন নিব। তো অপশন দিচ্ছি, অ্যান্ড দেন এখানে আমরা কি দিব, আমাদের একটা লুপ আছে, সেই লুপটাকে আমরা ঘোরাবো। তার আগে আমরা এখানে বলে দিচ্ছি সিলেক্ট ট্যাগ, সিলেক্ট ট্যাগ, অ্যান্ড দেন আমরা এটাকে কপি করছি, দেন এখানে বারবার এটা পেস্ট করে দিচ্ছি। ফর ইলস আপনাদের শিখাইছিলাম, ফর ইলস লুপ আমি এখানে ঘোরাচ্ছি। দেন এখানে কি করবো, ট্যাগস দিয়ে দিচ্ছি, ট্যাগস আইটেম, অ্যান্ড দেন আমরা এখানে কি করব, ট্যাগ নেম, ট্যাগ নেম, অ্যান্ড দেন এখানে আমরা কি করব, ট্যাগ আইডি। দেখুন আমাদের এই কাজ কিন্তু শেষ। আমরা যদি এখন ব্রাউজারে যাই, দেন আমরা যদি পেজটাকে দেখি যে এটা কেমন দেখাচ্ছে, তাহলে দেখবেন আমরা কিন্তু আমাদের ট্যাগগুলোকে দেখতে পাচ্ছি। যেহেতু মাল্টিপল সিলেক্ট করতে পারবো, এই কারণে এইভাবে দেখাচ্ছে। আমরা দেখুন মাল্টিপল সিলেক্ট করতে পারছি না। আমরা যদি কন্ট্রোল প্রেস করি কিবোর্ডে, তাহলে দেখুন মাল্টিপল সিলেক্ট করতে পারতেছি। তো এইভাবে আমরা মাল্টিপল সিলেক্ট করব। আমরা জিকুইরি প্লাগইন ইউজ করলে একটু সুন্দর করে দেখাবে, যেহেতু আমরা লার্নিং পারপোসে আছে, জিকুইরি প্লাগইন ইউজ করার আসলে এখানে কোনো দরকার নেই, শুধু শুধু টাইম নষ্ট। তো আমরা কি করতে পারি, জাস্ট কন্ট্রোল প্রেস করলে মাল্টিপল সিলেক্ট করতে পারি, অ্যান্ড দেন এটা সিলেক্ট করবো, অ্যান্ড টাইটেল দিয়ে আমরা পোস্টটাকে সাবমিট করে দেবো। তো আমরা যদি এখন পোস্ট কন্ট্রোলার যাই, অ্যান্ড স্টোরের এখানে ধরেন জাস্ট আমরা যদি রিকোয়েস্ট দেখি, রিটার্ন রিকোয়েস্ট করি, আমরা ট্যাগটাকেও আমরা কি করে দেবো, আমরা আচ্ছা ট্যাগ আমরা রিকোয়েস্ট করতেছি না, কারণ এটা ট্যাগ নাও দিতে পারে একটা পোস্টে। ধরেন আমরা এখন পেজটাকে রিফ্রেশ দিচ্ছি, দেন আমরা ট্যাগ সিলেক্ট করলাম এই তিনটা, দেন টাইটেল দিলাম, টাইটেল সাবমিট দিয়ে দিলাম। দেখুন আমরা কিন্তু ট্যাগ দেখতে পাচ্ছি, কি ট্যাগ দেখতে পাচ্ছি, 1 2 3, অর্থাৎ এই পোস্টের তিনটা ট্যাগ যাচ্ছে, একটা হচ্ছে 1 2 3। তাহলে ওই তিনটা ট্যাগ কি কি, ট্যাগ হচ্ছে লারাভেল, পিএসপি অ্যান্ড রুবি, যেহেতু আমরা আইডি পাইছি হচ্ছে 1 2 3। তো এখন আমরা কি করবো, এই ডাটাটাকে ইনসার্ট করে দেবো ওই পোস্টের জন্য। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, তো দেখুন আমাদের সাথে কিন্তু রিকোয়েস্টের সাথে কি আসতেছে, রিকোয়েস্টের সাথে আমাদের আসতেছে, রিকোয়েস্টের সাথে আমাদের কি আসতেছে, রিকোয়েস্টের সাথে আমাদের আসছে ট্যাগস। তো আমরা জাস্ট এখানে কি করব, এই পোস্টটা যখন সেভ হয়ে যাবে,
এই পোস্টটাকে আমরা কি করব, ট্যাগ ইনসার্ট করব। সেটা কিভাবে, পোস্ট, ওই পোস্ট মডেলের রিলেশনশিপ ট্যাগস অ্যান্ড দেন সিঙ্ক। সিঙ্ক কি, রিকোয়েস্ট ট্যাগ। সিঙ্ক কি করে, একটা অ্যারে এক্সপেক্ট করে। অ্যারে মানে হচ্ছে আমরা যেই মানে প্রাইভেট টেবলের ডাটা সে এখানে এক্সপেক্ট করে আর কি, যেই রিকোয়েস্টটা এখানে আসতেছে, মানে কি যেটা আমাদের এই ডাটাটা আসতেছে, এই যে এই ট্যাগসটা আসতেছে, ঠিক আছে। তো এই ট্যাগসটাকে আমরা কি করবো, আমাদের সিঙ্কের মধ্যে দিয়ে দিব, পোস্ট ট্যাগস সিঙ্ক রিকোয়েস্ট ট্যাগ। তাহলে পোস্ট অটোমেটিক্যালি ট্যাগের সাথে সিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে আমরা এখানে সিঙ্ক অথবা অ্যাটাচড যে কোনো একটা ইউজ করতে পারি, ঠিক আছে। তো দেখুন আমরা যদি এখন পোস্টটাকে সাবমিট দিই, এই পোস্টটাকে মনে করেন সাবমিট দিয়ে দিব, জাস্ট সাবমিট দিয়ে দিলাম। তাহলে দেখুন এখানে একটা এরর জেনারেট করছে যে ক্যাটাগরি আইডি ডাজ নট হ্যাভ এ ডিফল্ট ভ্যালু। ও আচ্ছা, আমাদের কিন্তু ক্যাটাগরিও এখানে আছে, ঠিক আছে। পোস্টে কিন্তু ক্যাটাগরিও আছে। তাহলে ক্যাটাগরি যেহেতু আছে, আমরা এখানে কি করব, আমাদের এই ক্যাটাগরিটাকেও আমরা এই ফিল্ডে নিয়ে আসবো, পোস্ট ফিল্ডে নিয়ে আসবো। তো চলুন আমরা এখানে একইভাবে ক্যাটাগরিটাকেও নিয়ে আসি আমাদের পোস্ট কন্ট্রোলারের ঠিক ক্রিয়েট এখান থেকে আমরা এখানে গেলাম অ্যান্ড জাস্ট আমরা এখানে ক্যাটাগরি কি করছি, ক্যাটাগরি ও সরি ক্যাটাগরি অল অ্যান্ড দেন আমরা এখানে নাম দিচ্ছি ক্যাটাগরি, অ্যান্ড এটার নাম হবে ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ অ্যান্ড দেন আমরা এখানে কম্প্যাক্টের সাথে পাস করব হচ্ছে ক্যাটাগরিজ। দেখুন আমরা ক্যাটাগরি পাস করে দিলাম অ্যান্ড দেন আমরা এখানে এইটাকে নিচে নামিয়ে দিচ্ছি জাস্ট ফরম্যাটিং এর জন্য। অ্যান্ড দেন আমি যদি এটাকে সেভ দিই, তাহলে দেখুন এটা একটা সুন্দর ফরম্যাটে দেখাচ্ছে। তো এখন আমরা কি করব, আমাদের যে ক্যাটাগরি আছে এটাকে কিন্তু আমরা এইখানে পেস্ট করে দেব, কারণ আমাদের ক্যাটাগরিটা দিতে হবে পোস্টের সাথে। তো আমরা যদি ক্যাটাগরি পোস্টের সাথে দিই, যেহেতু ক্যাটাগরি পোস্টের সাথে দিতে হবে, আমাদের কিন্তু ক্যাটাগরিটাকেও রিকোয়ার্ড করে দিতে হবে, যেহেতু এটা ম্যান্ডেটরি ফিল্ড। তো আমরা জাস্ট খালি বলে দিচ্ছি যে ক্যাটাগরি রিকোয়ার্ড। ক্যাটাগরিটা রিকোয়ার্ড মানে ক্যাটাগরি কি নামে আছে, আমরা যেই নামটা দিয়ে দিছি এইখানে আমাদের ফিল্ডে যেটা দিব আর কি, আমাদের ট্যাক্স ছিল, আমাদের যে এই ট্যাক্স, তো এই ট্যাক্সটাকে আমি পুরোটা কপি করছি অ্যান্ড দেন এইখানে নাম দিচ্ছি ক্যাটাগরি। এখানে কিন্তু আমাদের ট্যাক্স হবে, মনে রাখবেন ট্যাগ অ্যান্ড দেন এখানে ক্যাটাগরি, দেন এইখানে আমরা নাম দিব ক্যাটাগরি। এটা কিন্তু অ্যারে ফিল্ড হবে না, যেহেতু একটা ডাটা ইনসার্ট হবে একটা পোস্টের জন্য। দেন এখানে আমরা দিব হচ্ছে ক্যাটাগরি অ্যান্ড দেন এখানে দেখুন আমরা দিচ্ছি হচ্ছে ক্যাটাগরি, দেন এখানে আমরা কি দেবো, ক্যাটাগরিজ নামে আমরা কিন্তু ভ্যারিয়েবলটা পাঠিয়েছিলাম, ক্যাটাগরিজ ক্যাটাগরিজ দেন আইটেম নেম দেন ক্যাটাগরি আইডি আইটেম আইডি, ঠিক আছে। তো ওকে গ্রেট, আমরা সাকসেসফুলি এটা কমপ্লিট করতে পেরেছি। দেন এখানে আমাদের যেহেতু নাম দিয়েছি ক্যাটাগরি, আমরা এখানে নাম দিব ক্যাটাগরি ফিল্ড রিকোয়ার্ড, ঠিক আছে। অ্যান্ড দেন আমাদের অবশ্যই পোস্টে কিন্তু ক্যাটাগরিটা পাস করতে হবে, সেটা হচ্ছে এখানে আমাদের পোস্টে কিন্তু আছে ক্যাটাগরি আইডি অ্যান্ড দেন রিকোয়েস্টের সাথে কিন্তু আসছে রিকোয়েস্ট ক্যাটাগরি নামে। ওকে, তো হয়ে গেল। দেন আমরা যদি এখন পেজটাকে রিলোড দিই, আমরা দেখবো ক্যাটাগরিগুলো আমাদের চলে এসেছে আমাদের এইখানে। অ্যান্ড দেন দেখুন আমরা ক্যাটাগরিগুলো কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ ক্যাটাগরি আমাদের একটাও নাই। তো আমি ক্যাটাগরি একটা ইনসার্ট দিয়ে আসতেছি আমাদের ক্যাটাগরি টেবিলে, এই যে আমাদের ক্যাটাগরি আছে এখানে। তো ক্যাটাগরিটা আমি ইনসার্ট দিচ্ছি, ক্যাটাগরি ধরেন দিলাম সাপোজ এইখানে দিলাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমরা এই ক্যাটাগরিটা সিলেক্ট করলাম, এনে আমি ক্যাটাগরি একটাই রাখছি আপাতত, না আরও একটা দিই। তো আমি আরও একটা ক্যাটাগরি দিচ্ছি, সেটা হচ্ছে আরও একটা কী দেওয়া যায়, সেটা হচ্ছে টেকনোলজি, এটা দিলাম। দেন আমাদের দুইটা ক্যাটাগরি হলো। অ্যান্ড দেন আমি যদি এখন পেজটা রিফ্রেশ দিই, তাহলে দেখবেন আমাদের কিন্তু যে দুইটা ক্যাটাগরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে মেবি মাল্টিপল দেওয়া আছে, তাই ওইভাবে দেখাচ্ছে। আমরা মাল্টিপলটাকে উঠাই দিব, এই যে মাল্টিপল, এটাকে আমরা উঠাই দিব। দেন আমরা এখানে একটা ক্লাস ব্যবহার করব, ক্লাস ফর কন্ট্রোল, তাহলে এটা 100% উইথ নিয়ে নেবে। অ্যান্ড দেন আমরা যদি দেখি, দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু এখন ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো। তো দেখুন আমরা যদি এখন ক্যাটাগরি দিই, মানে রিকোয়েস্টটাকে যদি দেখি, অর্থাৎ রিটার্ন রিকোয়েস্ট করি,
রিটার্ন রিকোয়েস্ট করি, তাহলে আমরা দেখব আমরা কি পাই। জাস্ট পেজটা আমি আবার রিফ্রেশ দিচ্ছি, দেন এখান থেকে আহ, আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, এখানে জাস্ট লারাভেল সিলেক্ট করলাম, এটা চেক দিলাম, অ্যান্ড দেন যদি সাবমিট দিই তাহলে দেখবেন আমাদের ক্যাটাগরি আইডি কিন্তু কত 1, অ্যান্ড দেন স্ট্যাটাস হচ্ছে 1, দেন ট্যাক্স হচ্ছে 1 2, টাইটেল হচ্ছে এইটা। তো আমরা যদি এখন এটাকে জাস্ট এরকম সেভ করে দিচ্ছি, তাহলে কি হয় আমরা দেখি। আমরা সেভ দিয়ে দিলাম, অ্যান্ড দেখি কি এরর দিচ্ছে। দিচ্ছে ক্যাটাগরি আইডি ডাজ নট হ্যাভ এ ডিফল্ট ভ্যালু। আমরা ক্যাটাগরি আইডিটাকে তো পাস করলাম, টাইটেল স্ল্যাশ ও শিট, আমাদের যে পোস্ট টেবিল আছে মানে পোস্ট মডেল আছে এটা কিন্তু ফিলেবল প্রপার্টিতে বলে দিতে হবে। এই যে দেখেন আমরা কিন্তু ইয়াতে ইরোর ধরা খেয়ে গেছি, মাস অ্যাসাইনমেন্ট ইরোর। আমরা এটা গত টিউটোরিয়ালে শিখেছিলাম যে যেগুলো আমাদের ফিলেবল প্রপার্টি সেগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো দেখুন আমি যদি এখন পেজটাকে রিফ্রেশ দিই, তাহলে দেখুন আমাদের পোস্ট কিন্তু ক্রিয়েটেড সাকসেসফুলি দেখাচ্ছে। তো আমরা যদি এখন পোস্ট টেবিলে যাই তাহলে দেখবেন এই ক্যাটাগরি আইডি 1, টাইটেল হচ্ছে এত, স্ট্যাটাস 1, এবং আমরা যদি ট্যাগে দেখি তাহলে দেখবেন আমাদের পোস্ট আইডি 1 এবং ট্যাগ আইডি 1 এবং 2, অর্থাৎ একটা পোস্টের জন্য পোস্ট আইডি 1-এর জন্য আমাদের দুইটা ট্যাগ অর্থাৎ 1 এবং 2, সেই দুইটা ট্যাগ কি কি, সেই ট্যাগ দুইটা হচ্ছে আমাদের লারাভেল অ্যান্ড পিএসপি কিন্তু আমরা এটার সাথে পেয়েছি। তো আমরা সাকসেসফুলি কিন্তু আমরা ডাটা ইনসার্ট করতে পারলাম। তো নেক্সট টিউটোরিয়ালে এটার আমরা বেস্ট প্র্যাকটিস নিয়ে আলোচনা করব, যে পোস্টটা সাবমিট দিলাম এটার বেস্ট প্র্যাকটিস নিয়ে আলোচনা করব, দেন আরও কিছু কোডে রিফ্যাক্টরিং করব, দেন তারপরে আমরা এই ট্যাগটাকে ব্রাউজারে ভিউ করব। তো দেখুন চলুন আমরা এই টিউটোরিয়ালটা শেষ করি, নেক্সট টিউটোরিয়াল আমরা এটা দেখব। ধন্যবাদ।